কে বড়, আমাদের চোখ না পেট? আকৃতিগত দিক থেকে দেখলে গেলে দুটো চোখের যে সাইজ আর আমাদের পেট বা পাকস্থলী বা স্টোমাক সাইজে পাকস্থলী বড়, চোখ না। কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যাবে যে ২ টা চোখ না, ওরকম ২০, ৫০, ১০০টা চোখ পাকস্থলীর মধ্যে রাখা যায়, পেটের মধ্যে রাখা যায়। আসলে আমাদের চোখ দুটো অনেক বড়। কারণ কিছু খাবার দিয়ে পাকস্থলী ভরা যায়, বাট দুনিয়ার কোনো সম্পদ, কোনো উপাচার দিয়ে চোখ ভরানো যায় না। আমার আলোচনার বিষয়বস্তুটা এখানেই। আমাদের জীবনের দুঃখ, দারিদ্র্য, কষ্ট বা সুখ অনুভূতি, এগুলোর পিছনের রোল কার কেমন? কারণ আমাদের পাকস্থলীটা যখন ভরে যায় খাবার-দাবার দিয়ে, তখন খাবার থেকে শুরু করে আরও অনেক উপাচারই আমরা এক জায়গায় জড়ো করে রাখতে চাই। প্রবলেম হচ্ছে এখানে। এখন দুঃখ, কষ্ট, দারিদ্র্য, অভাব, অনটন, অসুস্থতা, এগুলো আমরা পছন্দ করি না। এগুলো আমাদের দুঃখের জিনিস। আর যখন প্রাচুর্য থাকে, সবকিছু চাই, সুস্থ থাকি, আনন্দে থাকি, সেটা হচ্ছে আমাদের আনন্দের সময় বা সুখের সময়। অ্যাপারেন্টলি এটা। কিন্তু এই যে দুটো অবস্থা, একটা হচ্ছে সুখের অবস্থা, একটা দুঃখের অবস্থা। বাট ইসলাম কি বলে? ইসলাম বলছে উভয় অবস্থায় সবর করা। এটা হচ্ছে উভয় অবস্থার হক। যেমন আল্লাহর হক, বান্দার হক বলি, এখানে একটা হক হচ্ছে জীবনের ২ রকম অবস্থা থাকে। একটা হচ্ছে সুখের অবস্থা, একটা দুঃখের অবস্থা। উভয় অবস্থায় আমাকে সবর করতে হবে। দুঃখের অবস্থার সবর যেটা, এটা আমরা বুঝি যে যখন কষ্ট থাকে, দারিদ্র্য থাকে, অভাব থাকে, অনটন থাকে, অসুস্থতা থাকে, তখন আমরা সবর করে আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের করণীয় কাজ করলে অন্ধকারের পরে আলো আসবে এবং দুঃখের পরে সুখ আসবে। মজার বিষয় হচ্ছে সুখের সবর কি জিনিস? সুখের হক কি জিনিস? সুখের সবর কি অনন্তকাল সুখের জন্য সবর করা? নাকি সুখের সবর কি অনন্তকাল দুঃখের জন্য অপেক্ষা করা? কারণ সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আর সুখের হকটা কি? সেটা কি দুঃখের জন্য অপেক্ষা করা? না। আসলে উভয় অবস্থায় অবিচল থাকা, স্থিতধী থাকা, কোনো রকমের বিচলিত না হওয়া, দুঃখে স্থির থাকা। আল্লাহ আমার জন্য যেটা বরাদ্দ করেছেন সেটার জন্যই আমি প্রস্তুত আছি। আমার জন্যে এটাই আলহামদুলিল্লাহ। এবং আমি আমার কাজ করে যাবো। আল্লাহ যখন পছন্দ করবেন তখন আমাকে এই অবস্থার থেকে পরিত্রাণ দিয়ে আমাকে সুখের অবস্থান বা আমার মন মতো অবস্থায় নিয়ে যাবেন। কিন্তু যখন আমি আনন্দে থাকি, সুখে থাকি, সুখের অবস্থায় কি হক আদায় করব? এটা হচ্ছে যে সুখের অবস্থার জন্য কোনো অবস্থায় আমি অস্থির হয়ে বা বিচলিত হয়ে সীমা লঙ্ঘন করে না বসি। চীনের বিখ্যাত দার্শনিক লাওজুর একটা কথা আছে। আমি ফাওজান আজিম নিয়ে কথা বলছি। এর মধ্যে একটা লেখা হচ্ছে, লাওজুর বলেছেন, যে আত্মা কোনো কিছু চায় না, আনওয়ান্টিং, সে কিন্তু দেখতে পারে হোয়াট ইজ হিডেন, কি গোপনীয় আছে, যে মারিফত কি আছে, দ্যাট মিনস সে প্রাজ্ঞ এবং সে দূরের জিনিস দেখতে পারে, সে ভিশনারি। আর এভার ওয়ান্টিং সোল মানে চাই, চাই, চাই যেটা, আরো, আরো, আরো দাও। এই যে সোল যেটা, সেই সোল বা আত্মাটা সিজ অনলি হোয়াট ইট ওয়ান্টস, যা চাই সেইটাই। আমি খাবার চাই, পরনের জিনিস চাই, গিয়ার গ্যাজেট চাই, ফ্ল্যাট চাই, টাকা পয়সা চাই, এর জাতীয় যা কিছু ভোগের সামগ্রী চাই। তো লাউজুর এই কথার ভিতর দিয়ে একটা জিনিস বোঝাতে চাচ্ছেন যে এই যেটা গোপন আছে এটা শুধু আনওয়ান্টিং সোল জানে, প্রাজ্ঞ যে আত্মা এটাই জানে। যদি সবর নিয়ে আমরা আলোচনা করতে যাই তখন দেখবো কোরআনের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। খুবই পরিচিত একটা আয়াত, আমরা জানি। এই জায়গায় দুটো জিনিস দেখবো আমরা, বিস-সাবরি ওয়াস-সালাত, এই শব্দ দুটোর প্রয়োগ বা স্থানিক প্রয়োগ। সালাত সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইবাদত, সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে সালাতের। কিন্তু এই জায়গায় শব্দটা ব্যবহার করা আছে বিস-সাবরি ওয়াস-সালাত। সবর মানে ধৈর্য ধরা, স্থির হওয়া, বিচলিত না হওয়া, অস্থির না হওয়া। তাহলে আগে থাকতে হবে সবর। সবর থাকার পরে যখন সালাত হয়, তখন সাল্লাত হয় আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ খুশু খুজুর সাথে বিনয় নম্র চিত্তে তখন সালাতটা হয়। এইজন্য আল্লাহ তাআলা আগে সবরকে নিয়ে আসছেন, যে সালাতের আগে সবর, তার মানে সবরযুক্ত যে সালাত, সে সালাতটাই হচ্ছে উত্তম সালাত, যে সালাত হচ্ছে মিফতাহুল জান্নাত, যে সালাত হচ্ছে মেরাজুল মুমিনিন, যে সালাত চক্ষু শীতলকরী সালাত, যে সালাতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এটাই। সো বিচলিত হয়ে অস্থির হয়ে যখন আমি চাই, তখন অনেক কিছু যখন একসময় পেয়েও যাই, আমরা জানি পৃথিবীর যে কোনো মানুষই আমরা যখন অঢেল সম্পদ, সুখ সম্পদ পেয়ে যাই, প্রাচুর্য পেয়ে যাই, তারপরে কেন যেন একটা হাহাকার থাকে। এর একটা রেফারেন্সও আমি ফজল আজিমে নিয়ে আসছি, সেটা হচ্ছে রজনীকান্ত সেনের একটা গান আছে, আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে, আমি যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি, আমি অকৃত অধম বলেও তো তুমি কম করে মরে ধাবনি। এই যে সুধা পান করে মরিগ পিয়াসে, পিপাসা, অর্থাৎ সুধা বা অমৃত, এটা পান করার পরেও পিপাসা থাকে, সুধা পান করে মরিগ পিয়াসে। সুতরাং যে কথাটা বলা ছিল শুরুতেই, যে আমাদের সবর
করতে হবে। উভয় অবস্থায় এবং হক আদায় করতে হবে দুঃখের সময়ে, কষ্টের সময় এবং সুখের সময়ে। সুখ এবং দুঃখ উভয় অবস্থায় যদি আমরা হক আদায় করি এবং সবর করি, তাহলে আমরা সুখী হতে পারব।